মাধবপুর গ্রামের বাসিন্দা নিত্যানন্দ দাস ছিলেন হরিভক্ত। সংসারে নানা কাজে ব্যস্ত থাকলেও প্রতিদিন সন্ধ্যার সময় তিনি বাড়িতে হরিনাম সংকীর্তন করতেন। নিত্যানন্দ দাস হরিনামেতে সর্বক্ষণ বিভোর হয়ে থাকতেন। তার মনের আশা একদিন তার নিজের বাড়িতে ভগবান স্বয়ং এসে ভোগ গ্রহণ করবেন। মাঘী পূর্ণিমায় গৃহস্থ নিত্যানন্দ দাস তার বাড়িতে হরিনাম সংকীর্তনের আসর বসালেন ঘটা করে। নিজের সাধ্যমতো লোকজনকেও আমন্ত্রিত করলেন। দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা এসে তার সঙ্গে মহাপ্রভুর নামগানে যোগ দিল। স্ত্রী সুমিত্রা দেবী রান্না করলেন খিচুড়ি, সবজি, ক্ষীর আর লুচি, সবই ভগবানের ভোগ নিবেদন করার জন্য। সন্ধ্যা ঘনিয়ে এলে সংকীর্তন শুরু হলো। সকলে মিলে করতালি দিয়ে এক সুরে গাইলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ দাস বাইরের পথে ব্যাকুল চোখে তাকিয়ে রইল। মন তখন তার শান্ত, চোখ দিয়ে বেয়ে এলো অঝোর ধারায় জল। নিত্যানন্দ দাস বুঝে উঠতে পারল না আজ মন কেন এত ব্যাকুল হয়ে উঠেছে তার। গান যখন চরমে উঠল, হঠাৎ দরজায় কড়া নড়ল। নিত্যানন্দ দাস দরজা খুলে দেখলেন এক অচেনা সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। দেহে উজ্জ্বল জ্যোতি, মুখে অমায়িক হাসি। সন্ন্যাসী মধুর স্বরে বললেন, বাবা, অনেক দূর থেকে এসেছি, আজ কি একটু প্রসাদ পাওয়া যাবে? নিত্যানন্দ দাস বিস্ময়ে অভিভূত হলেন। তিনি তাকে ঘরে এনে সসম্মানে বসালেন। সন্ন্যাসীর আগমনে সংকীর্তনের ধ্বনি যেন আরও মধুর হয়ে উঠল। নিত্যানন্দ দাস ভোগের থালা এনে সন্ন্যাসীর সামনে রাখলেন। সন্ন্যাসী দু চোখ বন্ধ করে ভক্তি ভরে ভোগ গ্রহণ করলেন। তার প্রতিটি ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল যেন তিনি সাধারণ মানুষ নন। ভোগ গ্রহণের পর সন্ন্যাসী আস্তে আস্তে বললেন, তোমার ভক্তি আমার হৃদয় ছুঁয়ে গেছে। মনে রেখো, নাম সংকীর্তনের আসল গ্রহণকারী তো একজনই, যে সর্বত্র সবার মাঝে বিরাজ করে। এ কথা বলে তিনি ধীরে ধীরে দাঁড়ালেন। সকলেই তাকে প্রণাম করল। সন্ন্যাসী সকলকে আশীর্বাদ করে বাইরের পথ ধরে এগিয়ে গেলেন। ব্যাকুল হয়ে যখন নিত্যানন্দ দাস সেই সন্ন্যাসীকে তার মনের ব্যাকুলতার কথা জানাবে বলে ছুটে গেল, দেখল দূরে কোন এক আলোতে সেই সন্ন্যাসী মিশে যাচ্ছে। নিত্যানন্দ দাসের মনে আর কোনো সংশয় রইল না। সে বুঝতে পারল স্বয়ং তার হরি এই অধম গৃহস্থের ঘরে ভক্তের টানে এসেছিলেন। নিত্যানন্দ দাস বুঝতে পারলেন স্বয়ং ভগবান মানুষ রূপে এসে তার বাড়িতে ভোগ গ্রহণ করেছেন। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নিত্যানন্দ দাস মনে মনে বলতে লাগল, প্রভু, এই অধমের ঘরে তোমার পদধূলি পড়েছে, গৃহ আমার বৃন্দাবন হয়ে গেল। আশীর্বাদ করো প্রভু, পরপারে যাওয়ার সময়ও হরি নামেই যেন বিভোর হয়ে থাকতে পারি। ভগবানের করুণা পেতে হলে ভক্তিই যথেষ্ট।